রাজ্য জুড়ে শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের 2675টি কেন্দ্রে এই পরীক্ষা চলছে। তবে এবার বদলানো হয়েছে পরীক্ষার সময়সূচি। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 9:45 শেষ হয়েছে দুপুর 1টা নাগাদ। তবে এই সময়সূচি বদল হওয়ার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন বেশ কিছু পড়ুয়া। সময় না জেনে রীতিমতো দেরি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান এক পড়ুয়া। এমনকি দেরিতে পৌঁছালেও নিয়ে আসে ভুল অ্যাডমিট কার্ড। পরবর্তীতে ময়নাগুড়ি ট্রাফিক গার্ড এবং অভিভাবকদের চেষ্টায় দ্রুত অ্যাডমিট কার্ড এনে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করানো হয়। তবে এই সমস্যাগুলি নিয়ে অভিভাবকদের দায়ী করছেন অনেকেই। আমার নাম বর্ণালী দেব শর্মা। বললাম আপনার ছেলে কি পরীক্ষা দিচ্ছে এবার মাধ্যমিক? এই স্কুলে পরীক্ষা। কোন স্কুলে? সুভাষনগর স্কুলে। সুভাষনগর স্কুল থেকে সেন্টার কোথায় পড়েছে? ময়নাগুড়ি বয়েজে পড়ছে। বললাম যে আপনি তো দেখতেই পারলেন কিছুক্ষণ আগে 10:30টার সময় একজন স্টুডেন্ট আসলো সুভাষনগর স্কুলের। তো ওনার অ্যাডমিটই নিয়ে আসেনি। যেটাও নিয়ে এসছে সেটাও গতবারের অ্যাডমিট, মানে গতবারে পরীক্ষা দিয়েছিল। তো নিয়ে এসছে এবং কিছু লোক বাড়িতে অ্যাডমিট ছেড়ে এসছে এবং কেউ জামা পরে আসে নাই, পরে সিভিকরা পরিয়েছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন এবং কি করা উচিত? এইটা তো গার্জেনের এটা ভুল। ওরা তো বাচ্চা, ওরা তো জানে না। এটা তো গার্জেন গুলারও তো দায়িত্ব। ওদেরকে তো দেখতে লাগবে না ওগুলা সব। আমার নাম উত্তম কুমার রায়। কে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। কোন স্কুলে পড়ছে? সুভাষনগর স্কুল। সুভাষনগর স্কুলে। তো আপনারা তো দেখলেন যে সুভাষনগরের একটি ছাত্র এইমাত্র ঢুকলো 10:30টার দিকে। সে জানেই না কটার সময় পরীক্ষা। সে ছাত্রকে দোষ দিলাম না, আমাদের গার্জিয়ানরা যদি সচেতন নয় তাহলে তো ছাত্র ছোট মাধ্যমিক দিচ্ছে, মানে ছোটই ওরা তো জানে। এবার ওদের জীবনে প্রথম মনে হয় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সেজন্য আমাদের গার্জিয়ানকে সেটা জানতে লাগবে না, সচেতন থাকতে লাগবে না যে আমার ছেলে কবে পরীক্ষা, কখন পরীক্ষা দিবে, আর কি কি কাগজপত্র লাগবে, অ্যাডমিট নিছে কিনা, সেটা তো আমাকে গার্জিয়ান হিসেবে আমাকে সেটা জানতে লাগবে না। তো দেখা যাচ্ছে যে অনেকে শার্ট পরেই আসেনি, তারপরে এখানে শার্ট পরালো। আপনারাও দেখছেন সেটা বোধহয় সিভিক শার্ট পরালো। গার্জিয়ানরা তো বাবা এই তোমার স্কুলের ড্রেস পরো, তোমার স্কুলের ব্যাগে কি কলম আছে কিনা, অ্যাডমিট আছে কিনা, কি কি কাগজপত্র লাগবে সেটা দেখে গার্জিয়ানকে দেখে দিতে লাগবে না। তো যারা এদেরকে এখন মনে করেন রেস্কিউ করে নিয়ে এসে স্কুলে দিল, বা কিছু ট্রাফিক পুলিশও দেখা গেছে অ্যাডমিট কেউ ছেড়ে আসছে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অ্যাডমিট নিয়ে এসে তারপরে ক্যান্ডিডেটকে ঢোকানো হয়েছে। এ ব্যাপারে কি বলবেন যারা এই কাজে মানে উপকার করলো? সেটা আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকে, প্রশাসনকে যে এত সুন্দরভাবে যে মানে সহযোগিতা করতেছে, খুব ভালো লাগলো। এমনি সাধারণ পাবলিকও তো একজন বাইকে করে নিয়ে আসলো। আমাদের গার্জিয়ানদের মধ্যে যারা সচেতন আছে তারা তো অটোমেটিক